কারো মৃত্যুতে যদি 5টি আলামত দেখেন তাহলে বুঝবেন আল্লাহ তাআলা তাকে একটি জান্নাতি উত্তম মৃত্যু দান করেছে। সুবহানাল্লাহ। 1 নাম্বার আলামত মৃত্যুর সময় কালিমা নসিব হওয়া। আল্লাহর হাবিব বলেন, লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্না মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের মুমূর্ষ ব্যক্তিদের পাশে বসে কালিমার তালকিন দাও। কালিমার তালকিন দেওয়া মানে হচ্ছে, আপনি যদি দেখেন আপনার আত্মীয়দের মধ্যে কারো মৃত্যু সজ্জায়, আপনি তার পাশে বসবেন। আপনি তারে ধাক্কাবেন না যে কালিমা পড়েন, কালিমা পড়েন, কালিমা পড়েন, তারে ধাক্কাবেন না, বরং আপনি তার পাশে বসে নিজে কালিমা পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন নিজে কালিমা পড়বেন, ওই ব্যক্তি যদি আপনার কালিমা শুনে একবার বলে ফেলে তাইলেই তো হয়ে গেছে। আর আপনি যদি তার ধাক্কান, কালিমা পড়েন, এই কালিমা পড়েন, চাচা কালিমা পড়েন, আব্বা তাড়াতাড়ি কালিমা পড়েন, কালিমা পড়েন, আরে সময় খারাপ, তাড়াতাড়ি কালিমাটা পড়েন না, হুজুর নিয়ে আসে, কালিমাটা পড়ান তো, একটু তাড়াতাড়ি কালিমাটা পড়ান। কারণ হুজুর আনার দরকার কি? কারণ ওই ছেলে নিজেও কালিমা জানে না, আবার তার মরার সময়ও তার ছেলে হুজুর ভাড়া করে নিয়ে আসবে। নিজে কালিমা শেখেন, কালিমা পড়েন। এখন আপনি যে আপনার চাচা আর বাবাকে ধাক্কাচ্ছেন, মৃত্যুর সময় তো সে স্বাভাবিক অবস্থায় থাকেই না, সাতঙ্কিত ভয় পাগল হয়ে যায়, মৃত্যুর যন্ত্রণা তাকে শেষ করে দেয়। ওই অবস্থায় যদি আপনার কথা শুনে একবার সে শুধু যদি বলে ওঠে পড়বো না কালিমা, তাহলে ঈমান হারা হয়ে যাবে। কারণ মৃত্যুর সময় গালি গালাজ করে, মানুষকে উল্টা পাল্টা কথা বলে, এমন মানুষ আমি দেখেছি। দেখছেন জীবনে? শুনছেন তো? করোনার সময় আমাদের এলাকার এক ব্যক্তি মারা গেল, আমাদের দুঃসম্পর্কের আত্মীয়। আমি যাই নাই, যে গিয়েছে আমার বন্ধু মানুষ, সে বলল যে আমি তখন তো ওই যে অ্যাপ্রন ট্যাপ্রন বিভিন্ন কিছু পরে ঢুকতে হইতো, আইসিইউতে রাখা হয়েছিল। তা আমি যখন এগুলা পরে টরে গেলাম, আমারে দেখে সে এমন বাজে বাজে গালি দিল আমার বাপ মা তুলে, অথচ আমি তার আপন নাতি। এমন বাজে বাজে নোংরা নোংরা গালি দিল আমার বাপ মা তুলে, অথচ আমি তার আপন নাতি। চেহারাটা বিকৃত হয়ে গেল। এই সময়টা বড় কঠিন। এই জন্য মৃত্যুর সময় যদি আপনি কারো পাশে যান, তাকে কালিমা পড়ার জন্য ধাক্কাবেন না, বরং তার পাশে বসে আপনি নিজে কালিমা পড়বেন। কথা বুঝতে পেরেছেন? ভালো মৃত্যুর 2 নাম্বার আলামত, যে কোনো একটি নেক আমল করা অবস্থায় মৃত্যুবরণ করা। যেমন এই যে আপনারা নামাজে এসেছেন, জুমার সময় জুমার নামাজে যদি কেউ মৃত্যুবরণ করে, তাহলে এটা ভালো কাজের মধ্যে না খারাপ কাজের মধ্যে? আবার আর্জেন্টিনার ফুটবল ম্যাচ চলতেছে, গোল করার পরে জোরে একটা গোল বলে চিৎকার দিচ্ছেন, হার্ট স্ট্রোক করে ওখানে মারা গেছেন, খেলা দেখতে দেখতে মরে গেছে। ভালো মৃত্যু না খারাপ মৃত্যু? আর মৃত্যুটা কোথায় হবে এটা কেউ কি জানি? এজন্য বিশ্বনবী বললেন, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তুখরাজুন। দুনিয়াতে যেইভাবে জীবন যাপন করবা, আল্লাহ সেইভাবে তোমাকে মৃত্যু দিবে। আবার যেইভাবে তোমার মৃত্যু হবে, আল্লাহ তাআলা সেইভাবে তোমার কিয়ামতের ময়দানে তুলে দিবেন। এই জন্য সবসময় নেক কাজের অবস্থায় থাকা দরকার। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে, মৃত্যুর সময় ইমানদার ব্যক্তির এই কপালের এই 3-4 ইঞ্চি জায়গাটা বারবার ঘামতে থাকবে। মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন, রাসূল হাদিসের মধ্যে বলেন, মৃত্যুর সময় ইমানদারের এই জায়গাগুলো ঘামতে থাকবে। 4 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ আও লাইলাতাল জুমআহ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি আল্লাহ তাআলা কারো মৃত্যু নসিব করে, কবরের ফিতনা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে দেয়। তাহলে আত্মহত্যা করলে জুমার দিনই করা লাগবে। আস্তাগফিরুল্লাহ। 5 নাম্বার ভালো মৃত্যুর আলামত হচ্ছে, যে কোনো এক প্রকারের শহীদি মৃত্যু লাভ করা।
এটাও ভালো মৃত্যুর চূড়ান্ত একটি দিক।